স্যার স্যার চলে লিভ আসছে। নিতে স্যার লিভ নিতে বলছে। হ্যাঁ স্যার তো এখন চলে আসছে, হোস্ট তো স্যার। ওকে, আমার কথা শোনা যায়? রাগ করবেন না। ওয়েট 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 ওয়েট। ইয়েস স্যার। স্যার শোনা যায় তো আপনার কথা? না, আমি ওই যে আমার ইলেকট্রিসিটি চলে গেছে তো এই জন্য প্রবলেম। যাই হোক, সমস্যা নাই, আর লিভ নেওয়ার দরকার নাই, যতক্ষণ চলে আমরা এটা কন্টিনিউ করব। আই থিংক আমাদের পার্টিসিপেন্ট এখনো ফিল আপ হয় নাই, তো আমরা এখন স্টার্ট আসলে করা উচিত আমাদের। ওকে, আচ্ছা তোমাদের টাইমিংটা কত দেখাচ্ছে বলো তো? কত আমাদের মিটিং এর কত সময় হয়েছে একটু দেখো তো টাইমিংটা। স্যার আমার ফোন তো জীবনে দেখায়নি এত 7 মিনিট মিনিটস। চলতেছে। স্যার আচ্ছা 8 মিনিট হইছে স্যার, তার এখন মানে মাত্র 8 মিনিট হলো। হ্যাঁ, তোমাদের যখন 40 মিনিটস হবে তখন কিন্তু মানে এটা অফ হয়ে যাবে। সো ব্রেক হয়ে গেলে সমস্যা নেই, আমরা 10 মিনিট ব্রেক নিয়ে আবার শুরু করব। ওকে, 10 মিনিটস ব্রেক নিয়ে আমরা আবার শুরু করব। ওকে, ডান। সো আই থিংক ইউনিভার্স করাবেন। হ্যাঁ, ইউনিভার্স করাবো। সো সবাই বইটা একটু সামনে রাখো, টেক্সট বইটা সবাই সামনে রাখো। আই থিংক এখন আমাদের স্টার্ট করা দরকার। আচ্ছা, আমি আরেকটা মেসেজ একটু দিয়ে নেই যে আমরা আবার স্টার্ট করছি, একটু দিয়ে নিই যারা এখনো জয়েন করে নাই তাদের জন্য। ওকে, ডান। আচ্ছা, সো আই থিংক এখন আমরা স্টার্ট করতে পারি। ওকে, আচ্ছা সবাই একটু টেক্সট বইটা বের করো, সবাই টেক্সট বইটা বের করো। ওকে, সবাই টেক্সট বইটা বের করো। আমরা একটু টেক্সট বইটাতে আসি। সবাই ইউনিভার্স চ্যাপ্টার, ইউনিভার্সটা সবাই বের করো, ইউনিভার্সটা সবাই বের করো বইয়ের। সো দেখো, ইউনিভার্স এই চ্যাপ্টারটাই আমাদের বাকি ছিল, কারণ এই চ্যাপ্টারটা একটু বড় এবং এই চ্যাপ্টারে আসলে অনেক কিছুই বোঝার আছে। এই জন্যই আমি এই চ্যাপ্টারটা সবসময় শেষের দিকে করাই, যাতে সবকিছু কমপ্লিট হইলে দেন আমরা ইউনিভার্সটা স্টার্ট করতে পারি। সো সবাই মাইকটা বন্ধ রাখো, তোমাদের মাইকটা বন্ধ রাখো, যাতে তোমাদের যার আমার সাথে কথা বলতে হবে সে মাইকটা অন করে আমার সাথে কথা বলবা, অর্থাৎ আনমিউট করে আমার সাথে কথা বলতে পারবা, নো প্রবলেম। ওকে, ওয়েট এ মিনিট, আই থিংক এখানে একটু প্রবলেম আছে, একটু ওয়েট করো তো। তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? নো স্যার স্ক্রিন দেখা যায় না তো। ওকে, এখন স্ক্রিন দেখা এখন দেখা যাচ্ছে? যাচ্ছে, এখন Okay. দেখা জি স্যার, যাচ্ছে। এখন যাচ্ছে। স্যার স্যার ওকে, ডান। ওকে, ফাইন। স্যার পেনের অপশনটা সরান। ওকে, লেটস স্টার্ট। ওকে, সবাই এখন খেয়াল করো, আমি স্টার্ট করে দিচ্ছি, বাকি যারা এখনো আসে নাই তারা ভিডিওটা দেখে নিবে, কোনো সমস্যা নাই। দেখো, দ্য ইউনিভার্স, সবাই একটু বইটা বের করো। আমি যে লাইনগুলো নিচে দাগ দিতে বলবো সেগুলো নিচে অবশ্যই দাগ দিতে হবে। ওকে, ওকে, দেখো, দ্য ইউনিভার্স। সো ইউনিভার্সের আমরা যদি বাংলা মিনিং এর কথা বলি, তো ইউনিভার্স মানে হচ্ছে মহাবিশ্ব। মহাবিশ্ব বলতে আসলে শুধুমাত্র আমাদের আর্থ কে না, আর্থ সহ যত কিছু মানে কি সৌরজগৎ? আসলে সৌরজগতের আমরা যদি মিনিং এর কথা বলি তাহলে নরমালি আমরা সোলার সিস্টেমের কথা বলি, তখন সৌরজগৎ ব্যাপারটা আসে। ইউনিভার্স মানে হচ্ছে মহাবিশ্ব, এগুলোর মিনিংটা আলাদা, মিনিং গুলো আলাদা, বাট ওভারঅল কিন্তু বোঝাই প্রায় সেমটা কি। তো ইউনিভার্স বলতে আমরা নরমালি সবকিছুকে বুঝি, অর্থাৎ আমাদের চারপাশে আমরা যা কিছু দেখতে পাই সেটা আমাদের আর্থ হোক বা আর্থের বাইরে হোক, সবকিছু। তো আমরা এই জিনিসগুলো আজকে ক্লিয়ার হবে, সমস্যা নাই। দেখো, when you look at the night sky, you can see countless numbers of stars in the space from the earth with naked eyes. অর্থাৎ তুমি যখন রাতে দেখবা আকাশের দিকে তাকাও, তুমি খালি চোখেই দেখবা অনেক স্টার্স দেখতে পারবা আকাশে। সো স্পেসে আমরা এগুলো দেখতে পারি। ওকে, কাউন্টলেস এবং হিউজ, এগুলোকে তুমি কাউন্ট করতে পারবা না, ঠিক আছে। ইফ ইউ ইউজ এ টেলিস্কোপ, নরমালি দেখা যায় যে আমরা টেলিস্কোপ ইউজ করে আকাশের দিকে এগুলো দেখি খুব ভালোভাবে ক্লিয়ারলি দেখার জন্য। তো টেলিস্কোপটা এই যে রাইট সাইডে ফিগারে দেখতেই পাচ্ছ, টেলিস্কোপটা দেখাই যাচ্ছে। ইউ ক্যান সি দিস অবজেক্টস মোর ক্লিয়ারলি, অর্থাৎ আমরা যদি নেকড আইজ খালি চোখে দেখি তাহলে এগুলো কিন্তু একদম ক্লিয়ারলি দেখা যায় না, কিন্তু আমরা যদি টেলিস্কোপ ইউজ করি তাহলে সেটা একদম ক্লিয়ারলি এই অবজেক্ট গুলো দেখতে পারি। A telescope makes far away objects seem larger, অর্থাৎ এই যে ছোট ছোট জিনিসগুলো যেগুলো আমরা খালি চোখে দেখি এগুলোকে অনেক বড়,
অর্থাৎ অনেক দূরের জিনিসও অনেক বড় দেখা যায়। সো এই লাইনটার নিচে সবাই দাগ দাও, এই লাইনটার নিচে সবাই দাগ দাও। A telescope makes far away objects seem larger, অর্থাৎ অনেক দূরের জিনিসও, হ্যাঁ অনেক, যার দাগ দেওয়া আছে সমস্যা নাই, যদি না থাকে তাহলে দাগ দাও। অনেক দূরের জিনিসও আমরা কি দেখতে পারি, অনেক বড় দেখা যায় আর কি। It helps us see further into the space, অর্থাৎ স্পেসে কি কি জিনিস আছে সেগুলো আমরা দেখতে পারি এটার সাহায্যে। সায়েন্টিস্ট, it helps us to see further in space, এটাও কি দাগ দিব? এটা দাগ দেওয়ার দরকার নাই, এটা জাস্ট মাথায় রাখলেই হবে। দেখো, সায়েন্টিস্ট ইউজেস টেলিস্কোপ টু রিসার্চ অন প্ল্যানেটস, স্টার্স এন্ড গ্যালাক্সিস, এই লাইনটা নিচে দাগ দাও। সায়েন্টিস্ট ইউজেস টেলিস্কোপ, টেলিস্কোপ কিসের জন্য ইউজ করে, রিসার্চ করার জন্য, প্ল্যানেটস, স্টার্স এন্ড গ্যালাক্সি, অর্থাৎ এই জিনিসগুলোকে, প্ল্যানেটস বলতে আমরা তো বুঝতে পারতেছি বাংলা যেগুলোকে আমরা গ্রহ বলি, যেমন আর্থ, জুপিটার, এগুলো যেগুলো আছে। স্টার্স মানে হচ্ছে তারা, আর গ্যালাক্সি এগুলো সবকিছু মিলাই গ্যালাক্সি হয়। ওকে, আচ্ছা যাই হোক, সো এই হচ্ছে আমাদের ইন্ট্রোডাক্টরি যে স্পিচটা সেটা দেয়া আছে। সো এই দুইটা লাইন আমাদের ইম্পর্টেন্ট ফর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ওকে, এবার আমরা চলে আসি ইউনিভার্স এন্ড দ্য আর্থ, ইউনিভার্স এন্ড দ্য আর্থ। সো প্রথম টপিকটা দেয়া আছে, দেখো সাইজ অফ ইউনিভার্স। এখন আমাদের ইউনিভার্সের সাইজটা কতটুকু? ওকে, তো আমরা একটু নিচের দিকে চলে আসি, সামারিতে চলে আসি। দেখো দেখো দ্য ডিস্টেন্স ফ্রম দ্য মুন টু দ্য আর্থ, অর্থাৎ চাঁদ থেকে আমাদের যে ডিস্টেন্সটা, আর্থের যে ডিস্টেন্সটা, সেটা হচ্ছে, এগুলোর নিচে দাগ দিতে হবে কারণ এগুলোই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আসবে। তাহলে দ্য ডিস্টেন্স ফ্রম দ্য মুন টু দ্য আর্থ ইজ 3,84,400 কিলোমিটার। ওকে, এটার নিচে দাগ দাও। লাইট ক্যান ট্রাভেল অ্যাট অ্যাপ্রক্সিমেটলি 3 লাখ কিলোমিটার এ সেকেন্ড। আমরা জানি যে লাইট পার সেকেন্ডে 3 লাখ কিলোমিটার ট্রাভেল করতে পারে লাইট। ওকে, সো এই লাইনগুলো নিচে কিন্তু দাগ দিতে হবে। সো লাইট টেকস অ্যাবাউট 1.3 সেকেন্ড টু ট্রাভেল ফ্রম দ্য মুন টু আর্থ। তাহলে তুমি যদি এটাকে এটা দিয়ে ডিভাইড করো, অর্থাৎ এই 3,84,400 কে যদি 3 লাখ দিয়ে ডিভাইড করো, তাহলে আমরা দেখতেছি যে 1.3 সেকেন্ড সময় লাগে যদি আর্থ ট্রাভেলস ফ্রম মুন টু আর্থ। অর্থাৎ মুন থেকে আর্থে চাঁদের যে আলো, আমরা বলি না যে রাতের বেলা তো চাঁদের আলো দেখতেই পারি, তো চাঁদের আলো ঠিক চারটা দেখা যাওয়ার পর থেকে মাত্র 1.3 সেকেন্ড সময় লাগে এই আলোটা চাঁদ থেকে আমাদের আর্থে আসতে, এটা আমরা দেখতে পারি আর কি। ওকে, জাস্ট 1.3 সেকেন্ড সময় লাগে। দেন এ ডিস্টেন্স ফ্রম দ্য সান টু দ্য আর্থ, এখন দেখো সান থেকে আর্থের ডিস্টেন্সটা কত, 15 crore কিলোমিটার, মানে আরো কত বেশি চিন্তা করো। এত বড় একটা ডিসটেন্স থেকে মাত্র 1.3 সেকেন্ডে চলে হ্যাঁ, আসে। কারণ তুমি লাইটের স্পিডটা দেখো না কেন, স্পিডটা কত, 3 লাখ কিলোমিটার পার আওয়ার, 3 লাখ কিলোমিটার পাওয়ার হচ্ছে তার স্পিড, তো স্বাভাবিকভাবে কম সময় লাগবে। সেম ভাবে দেখো সান টু আর্থ, এই ডিসটেন্সটা হচ্ছে 15 crore কিলোমিটার। তাহলে এখানেও তুমি যদি এটাকে 3 লাখ দিয়ে ডিভাইড করো, তাহলে দেখো লাইট টেকস 8 মিনিটস। কত মিনিট সময় নেয়? 8 মিনিটস। খেয়াল করো, যেহেতু এটার ডিসটেন্স 15 crore কিলোমিটার, 15 crore কিন্তু অনেক বেশি, তো এটাকে যদি তুমি 3 লাখ দিয়ে ডিভাইড করো, তাহলে দেখবা আমাদের সময় লাগবে 8 মিনিটস। তাহলে 8 মিনিটস মানে হচ্ছে 8 into 60, তাহলে 480 সেকেন্ড সময় লাগে, 480 সেকেন্ডস বা 8 মিনিট সময় লাগে। বুঝতে পারছো? 480 সেকেন্ডস আর 8 মিনিট সময় লাগে সান থেকে আর্থে, অর্থাৎ সূর্য ওঠা। তার মানে কি, যখন সূর্যটা ফার্স্ট মানে উঠে, একদম ভোরে যখন সূর্যটা ওঠে, তখন এই আলোটা আমরা দেখতে পারি প্রায় কত, 8 মিনিটস পরে আমরা দেখতে পারি। দিস মিনস we always see the sunlight that is emitted from the sun is about 8 minutes ago. তার মানে আমরা যে সূর্যের আলোটা দেখতে পারি, সেটা আমরা আর্থ থেকে, সেটা আসলে কি 8 মিনিট আগে ওঠে। প্রায়, হ্যাঁ, অ্যাপ্রক্সিমেটলি মানে প্রায় আর কি। তার মানে এটা 8 মিনিট আগে উঠে আমরা দেখতে পাই 8 মিনিট পরে, মানে সূর্যটা কিন্তু আমরা যখন দেখতেছি তার থেকে আরো 8 মিনিট আগে আসে, কারণ আমরা তো দেখতে পারতেছি 8 মিনিট পরে। ব্যাপারটা সেরকম না? ওকে, তাহলে এই পুরো প্যারাটার নিচে দাগ দাও, এখানে প্রত্যেকটা পয়েন্ট
আমাদের শর্ট কোশ্চেন অথবা এমসিকিউ এর জন্য সরি শর্ট কোশ্চেন এবং ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর স্যার এই জন্য প্যারাটা ইম্পর্টেন্ট। আগে থেকে আমার দাগানো আছে। ওকে গুড। সো এই প্যারাটা তোমরা মুখস্থ করে ফেলবে, এটা কিন্তু কোনো কোশ্চেন অ্যানসারের জন্য না, এটা জাস্ট ফিল ইন দা ব্ল্যাঙ্কস অথবা শর্ট কোশ্চেনের জন্য এই ইনফরমেশন গুলো অ্যাজ ইউজুয়াল জেনারেল নলেজের জন্য তোমার জানা দরকার। ওকে আচ্ছা, সো এবার আমরা দেখি if we were able to travel as fast as light, অর্থাৎ আমরা যদি লাইটের থেকেও বেশি স্পিডে যাইতে পারি, it would take 1,30,000 years to go across the Milky Way galaxy. তার মানে আমরা যদি লাইটের থেকেও বেশি স্পিডে যাইতে পারি তাহলেও এই পুরো ডিসটেন্সটা কভার করতে আমাদের প্রায় 1,30,000 ইয়ার্স সময় লাগবে। মিল্কি ওয়ে ইজ ওয়ান অফ দ্য গ্যালাক্সিস ইন দ্য ইউনিভার্স। মিল্কি ওয়ে কিন্তু একটা গ্যালাক্সিস, ইউনিভার্সের একটা গ্যালাক্সিস। ওকে, এটা নিচে দাগ দাও, এগুলো নিচে দাগ দাও। According to Sir Eddington, on an average a galaxy has 10,000 crores of stars. অর্থাৎ একটা গ্যালাক্সিতে প্রায় 10,000 crores স্টার্স থাকে, মানে কত বেশি স্টার্স থাকে এটা চিন্তাও করা যায় না আসলে। ওকে আচ্ছা দেখো, the universe is still expanding. ইউনিভার্স কিন্তু আমরা ইউনিভার্স আগে যতটুকু জানতাম দিন দিন এটা এক্সপ্যান্ড করতেছে, মানে আমরা আরো বেশি জানতে পারতেছি যে ইউনিভার্স আসলে আমরা যতটুকু ভাবতেছি তার থেকেও অনেক বেশি কিছু এই ইউনিভার্সের মধ্যে আছে। নো ওয়ান নোজ ফর শিওর অ্যাবাউট দ্য সাইজ অফ দ্য ইউনিভার্স। তার মানে আমরা সাইজ অফ দ্য ইউনিভার্স কখনোই ক্যালকুলেট করতে পারবো না, কারণ দিন দিন এটার লেন্থটা বাড়তেছে, অর্থাৎ আমরা ডিসকভার করতে পারতেছি নতুন নতুন জিনিস। তো যাই হোক, এই পর্যন্ত সবাই দাগ দিয়ে রাখো, এই যে 10,000 ক্রস অফ স্টার্স ফিক্সড, এই পর্যন্ত দাগ দিয়ে রাখো। তাহলে একটা জিনিস আমরা এখান থেকে জানতে পারলাম যে ইউনিভার্সের কোনো ফিক্সড সাইজ কিন্তু নাই, কারণ এটা দিন দিন আমরা নতুন নতুন জিনিস তৈরি করতে পারতেছি। However, we can get an impressive how big the universe is from the different scientific research. এটা কত বড় হইতে পারে এটার একটা আইডিয়া আমরা পাইতে পারি, এই যে আমরা ডিফারেন্ট যে সায়েন্টিফিক রিসার্চ গুলো হচ্ছে এটা থেকে আমরা একটা আইডিয়া পাইতে পারি। ওকে, এবার এখানে দাগ দাও, দেখো একটা ওয়ার্ড দেয়া আছে অ্যাস্ট্রোনমি। সো আমরা এই ওয়ার্ডটা সম্পর্কে অনেক আগে থেকেই পরিচিত। অ্যাস্ট্রোনটস, অ্যাস্ট্রোনটস কাদেরকে বলা হয়? যারা স্পেস ট্রাভেল করে তাদেরকে আমরা অ্যাস্ট্রোনটস বলি। তো অ্যাস্ট্রোনমিটা হচ্ছে এর মতন, হ্যাঁ নীল আর্মস্ট্রংস, ওদেরকে আমরা অ্যাস্ট্রোনটস বলে থাকি। সো অ্যাস্ট্রোনমিটা হচ্ছে দেখো ইজ দ্য স্টাডি অফ দ্য ইউনিভার্স। ইউনিভার্সের একটা স্টাডিকে আমরা অ্যাস্ট্রোনমি বলে থাকি, such as stars, planets and space. অর্থাৎ হোয়াট ইজ অ্যাস্ট্রোনমি, যদি এই কোশ্চেনটা আসে তাহলে এই অ্যানসারটা দিবা যে অ্যাস্ট্রোনমি ইজ দ্য স্টাডি অফ দ্য ইউনিভার্স such as stars, planets, space. অর্থাৎ যে স্টাডিতে, অর্থাৎ স্টার্স, প্ল্যানেটস এবং স্পেস নিয়ে যে স্টাডি করা হয় যে সায়েন্সটাতে, সেই সায়েন্সটাকে বলা হয় অ্যাস্ট্রোনমি। ক্লিয়ার? হ্যাঁ সমস্যা নাই, যদি দেরিতে কেউ জয়েন করো কোনো প্রবলেম নাই, পরে ভিডিওটা দেখে নিতে পারবা, নো প্রবলেম। ওকে, পরে ভিডিওটা দেখে নিতে পারবা। আজকে আমাদের অ্যাটেন্ডেন্স খুবই কম, আসলে এটার রিজনটা কি আমি বুঝতে পারলাম না, এত কম কেন আজকে? গ্রামের বাড়ি যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখবো, সমস্যা নেই। ওকে দেখো, আজকে মেবি আমাদের টাইমটা নিয়েও একটা প্রবলেম হয়েছে, এটার জন্য হইতে পারে। তো যাই হোক, যারা এখনো স্যার আমি বুঝি নাই, কি বুঝো নাই? আচ্ছা মাসাবি, তুমি কি বুঝো নাই আমাকে একটু বলো তো। মাসাবি কি বুঝো নাই বলো। মাসাবি বলো কোনটা বুঝো নাই। আনমিউট করো মাসাবি, আনমিউট করে কথা বলো। Junaid, why you are writing on screen? হ্যাঁ মাসাবি অ্যাস্ট্রোনমি নিয়ে কি বলছে বুঝি না। আচ্ছা ঠিক আছে আমি বলছি। অ্যাস্ট্রোনমি মানে আমরা তো অ্যাস্ট্রোনটসের কথা তো সবাই জানি, যে যারা স্পেস ট্রাভেল করে, যেমন ধরো আমরা জানি নীল আর্মস্ট্রং। ওকে, নীল আর্মস্ট্রং কে কিন্তু আমরা অ্যাস্ট্রোনমি হিসেবেই চিনি। কেন চিনি? কারণ সে আমরা জানি যে সে মুন ট্রাভেল করছে। সো এই যে অ্যাস্ট্রোনমিটা হচ্ছে কি, অ্যাস্ট্রোনমিটা হচ্ছে একটা সায়েন্সের একটা পার্ট। যেমন ধরো
আমরা নরমালি, আচ্ছা দাঁড়াও একটু পর, আমি যদি একদম ফিক্সডলি বলতে চাই যে অ্যাস্ট্রোনমিটা হচ্ছে সায়েন্সের একটা ডিপার্টমেন্ট বা সায়েন্সের একটা পার্ট, যেমন ফিজিক্স কেমিস্ট্রি এগুলোও কিন্তু সায়েন্সের একটা পার্ট, সেম ভাবে অ্যাস্ট্রোনমিও সায়েন্সের একটা পার্ট। কি ব্যাপার, কে ড্রয়িং করতেছো কি? বুঝলাম না ব্যাপার। স্যার মাহিয়া। ড্র করা যাবে না, ওকে? স্ক্রিনে যারা ড্র করে তাদের নামটা উঠে, আমি দেখতে পারবো, সমস্যা নাই, আমি ইনেবল করি নাই ওটাকে। ওকে, যাই হোক আমি ডিসেবল করে দিছি, আর পারবো না। আচ্ছা, অ্যাস্ট্রোনমি ইজ দ্য স্টাডি অফ দ্য ইউনিভার্স, অর্থাৎ ইউনিভার্স নিয়ে যারা স্টাডি করে সেই স্টাডিটাকে বলা হয় হচ্ছে অ্যাস্ট্রোনমি। এবং ইউনিভার্স বলতে আমরা যেটা বুঝি স্টার্স, প্ল্যানেটস এন্ড স্পেস। সো এই ডেফিনিশনটাতে দাগ দাও, হোয়াট ইজ অ্যাস্ট্রোনমি। ওকে স্যার আমার দাগানো আছে। আচ্ছা, সমস্যা নেই। দেখো, scientists use different technologies such as telescopes to study the universe. অর্থাৎ সায়েন্টিস্ট ইউজ ডিফারেন্ট টেকনোলজি ইউজ করে, সাচ অ্যাজ টেলিস্কোপ। নরমালি সায়েন্টিস্টরা এই অ্যাস্ট্রোনমি যে সাবজেক্টটা আছে এটাকে স্টাডি করার জন্য মেইনলি টেলিস্কোপটা ইউজ করা হয়। ওকে, গ্যালিলিও, দাগ দাও, এর নিচে দাগ দাও। Galileo invented an improved telescope that allowed him to see far into space. অর্থাৎ এই যে টেলিস্কোপটা ইনভেনশন হইছে এটা তৈরি করছে কে? গ্যালিলিও। এবং তিনি প্রথম কিন্তু ইউনিভার্স নিয়ে খুব বেশি পরিমাণ এক্সপেরিমেন্ট চালাইছে, সেটা হচ্ছে গ্যালিলিও। ওকে, ইউজিং দ্য টেলিস্কোপ, এই টেলিস্কোপটা ইউজ করে হি প্রুভ দ্যাট দ্য প্ল্যানেটস অ্যাকচুয়ালি রিমুভড অ্যারাউন্ড দ্য সান। দাগ দাও, দ্য প্ল্যানেটস অ্যাকচুয়ালি রিমুভস অ্যারাউন্ড দ্য সান। আমরা জানি যে কি সানকে ফিক্স রেখে প্ল্যানেটস গুলো তার চারপাশে ঘুরতে পারে। এই যে আইডিয়াটা, এটা প্রথম কে দিয়েছে বলতো? গ্যালিলিও। তার যে ইমপ্রুভ যে টেলিস্কোপটা আছে সেটা ইউজ করে এই কোশ্চেনের অ্যানসারটা সে দিছে, বা সে এটা ডিসকভার করছে যে planets, all the planets removed around the sun, all the planets removed around the sun. Scientists are now using space telescope. আগে মানুষ কি ভাবতো? আসলে আগে মানুষ তো অনেক কিছুই ভাবতো, যেমন ধরো এরকম একটা আইডিয়া ছিল যে আসলে প্ল্যানেটস গুলো ঠিক থাকে, সান ঘুরে। মানে আমরা আগে যেটা প্রথমের দিকে মানুষ যেটা আইডিয়া করতো যে সানটাই ঘুরতেছে, চারপাশে সানটাই ঘুরতেছে, কিন্তু আসলে কিন্তু সানটা ফিক্সড আছে, প্ল্যানেটস গুলো সানটার চারপাশে ঘুরে। এটা উনি একদম ক্লিয়ার করে ফেলছে। ওকে, দেখো, সায়েন্টিস্ট আর নাও ইউজিং স্পেস টেলিস্কোপ, অর্থাৎ আরো বেশি ইমপ্রুভ টেলিস্কোপ তৈরি হয়েছে যেটা হচ্ছে স্পেস টেলিস্কোপ, এন্ড আর বিল্ডিং এ স্পেস স্টেশন টু স্টাডি অফ দ্য ইউনিভার্স। আমরা কিন্তু জানি যে স্পেস স্টেশন তৈরি করা হয়েছে, অর্থাৎ আমাদের এই আর্থের বাইরে যে স্পেসটা আছে সেখানে কিন্তু স্পেস স্টেশন তৈরি করা হয়েছে, এবং এই স্পেস স্টেশন গুলো থেকেই নরমালি কি করা হয় বলতো? এই স্পেস টেলিস্কোপ দিয়ে সেগুলোকে এক্সপেরিমেন্ট করা হয়। কারণ আমরা তো এখন রেগুলারলি জানতে পাচ্ছি যে স্যাটেলাইট সম্পর্কে আমরা জানি। স্পেস স্টেশন বলতে কিন্তু স্যাটেলাইটের কথা বলা হচ্ছে। ওকে, আমরা স্যাটেলাইটের কথা, এই যে কিছুদিন আগে আমাদের বাংলাদেশে তো একটা স্যাটেলাইট করলো, বঙ্গবন্ধু স্যাটেলাইট। সো এই স্যাটেলাইটটা নরমালি কোথায় থাকে? স্পেসে থাকে, এবং এই স্পেস স্টেশন বা স্যাটেলাইট থেকেই কিন্তু আমরা এক্সপেরিমেন্ট চালাই, বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট চালাই এখান থেকে। ওকে, তাহলে এইটুকু কি সবার ক্লিয়ার হয়েছে কিনা বলো? ইউনিভার্সের সম্পর্কে যে আইডিয়া গুলো সবার ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার। ওকে, কারো ক্লিয়ার হইছে? ওকে 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 ওকে, আই থিংক এখানে আর কারো কোনো প্রবলেম নাই। আচ্ছা, এবার আমরা চলে আসি, দেখো, মোশন অফ আর্থস। এবার আমরা আর্থস মোশনটা সম্পর্কে জানবো, খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। সো এটা আমরা ক্লিয়ার করার জন্য এখন আমরা একটা ভিডিও দেখব। এই ভিডিওটাতে এই আর্থস মোশনটা সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া আমরা পাবো, এন্ড দেন আমরা এখানে যে পড়াটা আছে সেটা দেখবো, কারণ ভিডিওটা দেখার পরে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, তখন আমরা এই জিনিসগুলো খুব ক্লিয়ারলি বুঝতে পারবো। ওকে, আচ্ছা, তাহলে আমি ভিডিওটা দেখাচ্ছি তোমাদেরকে। এটা জাস্ট ইউটিউবের একটা ভিডিও, বাট এটা আই থিংক তোমাদের জন্য বেটার হবে। আমি এটা এক্সপ্লেইন করব, সমস্যা নাই, আমি এই ভিডিওটা এক্সপ্লেইন করব। আচ্ছা, সবাই তাহলে খুব মনোযোগ দাও, এই ভিডিওটা আমাদের প্রথম থেকে খুব ভালোভাবে দেখতে হবে। ওকে, আর সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা আমাকে জানাই দিও। ওকে, এখন আমি স্টার্ট করি নাই, একটু ওয়েট করো।
একটু ওয়েট করো। আচ্ছা, কথা কি শোনা যায়? সাউন্ডটা কি শোনা যাচ্ছে? ভিডিওর সাউন্ডটা নো স্যার স্যার শোনা যায় না। এখনো আমি অন করি নাই তো। স্যার শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না স্যার। আস্তে আস্তে শোনা যায়। স্যার শোনা যাচ্ছে না। কি কিছুই বলবো? তো শোনা যায় না। হ্যাঁ স্যার দেখো তো এখন শোনা যায় নাকি? নো স্যার নো স্যার। আচ্ছা, ওয়েট খুবই ওয়েট আস্তে আস্তে। ওয়েট 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 স্যার একটু জোরে বলেন। দাঁড়াও, একটু দাঁড়াও, ওয়েট। আচ্ছা, স্ক্রিনটা দেখা যায় এখন? স্ক্রিনটা দেখা যাচ্ছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা দাঁড়াও, একটু ওয়েট করো। দেখা যাচ্ছে স্ক্রিন। Evolution. Did you know স্যার that এখন the শোনা Earth যাচ্ছে। স্যার এখন শোনা যায়। এখন কি শোনা যায়? ওকে, ইয়েস স্যার। আচ্ছা তাহলে খুব মনোযোগ দিয়ে এখন একটু Yes, sir. মনোযোগ দাও, খুব মনোযোগ দাও, কারণ এটা বুঝতে পারলে তোমার আর পড়তে হবে না, তুমি বানায়ে লিখতে পারবা, কোনো সমস্যা নেই। is in motion? We don't see or feel it moving. That's because everything on Earth is moving with us. Think of riding in a car down a highway. Pretend you're sitting very still. You don't feel like you're moving. You don't seem to be moving, but you're moving at 50 miles per hour down the highway. Traveling on the Earth is like that. আচ্ছা, এখানে আসলে যে জিনিসটা বলতেছে দেখো, আমরা আমরা জানি যে আর্থটা রেগুলারলি রিমুভ করতেছে বা মুভিং আছে আর কি। আর্থটা কিন্তু অলওয়েজ অন মুভিং। ওকে, আর্থ ইজ অলওয়েজ অন মুভিং। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা কিন্তু বুঝতে পারি না। আমরা কি বুঝতে পারি যে আর্থটা ঘুরতেছে? এরকম কিন্তু বুঝতে পারি না। এটার কারণটা হচ্ছে, আমি তোমাকে একটা ব্যাপার বলি, যে আমরা গ্র্যাভিটেশনাল একটা ফোর্সের কথা জানি, যেটা থ্রুতে আমরা আর্থের সাথে কানেক্টেড, অর্থাৎ আর্থ থেকে আমরা মানে ছুটে যাচ্ছি না বা এখান থেকে সরে যাচ্ছি না। সো আর্থটা যেমন ঘুরতেছে, আর্থের সাথে সাথে কিন্তু আমরাও ঘুরতেছি। সো এটা এত মানে ফ্লুয়েন্টলি এটা হচ্ছে যে আমরা কখনোই বুঝতে পারি না যে আর্থটা ঘুরতেছে বা আমরা ঘুরতেছি। কারণ তুমি যখন গাড়িতে চলো দেখবে যে গাড়িটা অনেক ফাস্ট যাচ্ছে, বাট তুমি কিন্তু স্টিল আছো, তুমি কখনোই অত ফাস্ট তুমি ফিল করতেছো না যে গাড়িটা এত ফাস্ট যাচ্ছে। এটাই আসলে মেইন ব্যাপার, যে আর্থ যে মুভ করতেছে এটা কিন্তু আমরা কখনোই বুঝতে পারতেছি। সো এখন একটু মনোযোগ দিয়ে দেখো। Let's look at the Earth's movement. First, the Earth is always moving around the sun. The sun is the center of the solar system. The Earth and all other planets orbit it. আচ্ছা, তোমরা এই যে ফিগারটা যেটা দেখতেছো দেখো, এই সানটা হচ্ছে ফিক্সড একটা ব্যাপার। সান কখনোই মুভ করবে না, সান হচ্ছে ফিক্সড, বা আমরা যেটাকে বলি সেন্টার অফ দ্য সোলার সিস্টেম। এটা কিন্তু সোলার সিস্টেমের একটা ফিগার দেওয়া আছে এখানে। তো এই সোলার সিস্টেমের সেন্টারটা হচ্ছে সান, এবং দেখো সানকে মাঝখানে রেখে এই যে দাগগুলো দেখতে পাচ্ছ, এই দাগগুলোকে বলা হয় অরবিট। এবং এই প্রত্যেকটা অরবিটে, কোনো অরবিটে কিন্তু দুইটা প্ল্যানেট নাই, এই প্রত্যেকটা হচ্ছে প্ল্যানেট। কোনো অরবিটে কিন্তু দুইটা প্ল্যানেট নাই, প্রত্যেকটা অরবিটে একটা করে প্ল্যানেট আছে, এবং তারা ওই অরবিটটা ধরেই ঘুরতেছে। এই কারণে কিন্তু প্ল্যানেটে একটা প্ল্যানেট আরেকটা প্ল্যানেটের সাথে কখনোই কি হয় না, ধরো কি বলে, ফ্রিকশন হয় না, অর্থাৎ একটার সাথে আরেকটা কখনোই ধাক্কা খায় না। সো এভাবে করে কিন্তু অলওয়েজ তারা রিভলভ করতেছে এই অরবিটের উপর। এই অরবিটের উপর যদি তারা না ঘুরতো তাহলে কিন্তু একটার সাথে আরেকটা কি হইতো, একটার সাথে আরেকটা একটা সংঘর্ষ হইতো, তখন সবকিছুই ধ্বংস হয়ে যাইত। এবং এই যে তারা যে অরবিটে সেই অরবিটেই থাকতেছে, এটার রিজনটাই কিন্তু হচ্ছে গ্র্যাভিটি, যেটাকে আমরা বলি গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটির কারণে কেউ কারো জায়গা থেকে কখনোই যাইতে পারে না, যে যে জায়গাতে আছে ওই জায়গা থেকেই ঘুরতে থাকে। ওকে, খুব মনোযোগ দিয়ে দেখো। We call this a fixed orbit. ওকে, আমি যেটা বললাম যে ফিক্সড অরবিট, এগুলোকে বলা হয় ফিক্সড অরবিট। ওকে, Always stays the same. We say that the Earth revolves around the sun. It constantly goes around it. It never stops. We call this the Earth's revolution. ওকে, তাহলে আর্থস রেভলিউশনটা কি বুঝতে পারছো? রেভলিউশনটা কি?
আর্থস রেভলিউশনটা হচ্ছে এই যে সানকে সেন্টার করে অরবিটের উপরে যে আর্থটা ঘুরতেছে, এটা রেগুলারলি ঘুরতেছে এবং এটা কখনো কিন্তু স্টপ হবে না। ওকে, তো এই যে ঘুরতেছে, এই যে আর্থটা সানের চারপাশে ঘুরছে অ্যারাউন্ড দা সান, এই ঘোরাটাকেই বলা হয় রিভলিউশন। এটাকে কি বলা হয়? রিভলিউশন, আর্থস রিভলিউশন। How long does it take the Earth to complete one revolution around the Sun? It takes about 365 days. বুঝতে পারছো? তাহলে ওয়ান রিভলিউশন অর্থাৎ একটা এই যে রিভলিউট হচ্ছে, এটা একটা ফুল রিভলিউশন কমপ্লিট করতে কতদিন সময় লাগে? 165 ডেজ। অর্থাৎ আমরা বলতে পারি যে 165 না 365 হ্যাঁ, আরো আছে, আমি জাস্ট বল অ্যাপ্রক্সিমেটলি। আচ্ছা, অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে কি যে আর্থটা একটা রিভলভ করতে তার টোটাল সময় লাগতেছে কত? 365 ডেজ। অর্থাৎ এক জায়গা থেকে শুরু করে আবার ওই জায়গায় আসতে তার 165 সময় লাগে। অর্থাৎ সানটাকে রিভলভ করতে আর্থের সময় লাগে 1 ইয়ার বা 365 ডেজ। নেক্সট, We call this time 1 year. Other planets have longer or shorter years. এখন দেখো আর্থের যেরকম, আর্থ একটা প্ল্যানেট যার সময় লাগে 365 ডেজ অর সামথিং, কিন্তু এটা যে সব প্ল্যানেটের ক্ষেত্রেই ঠিক তা কিন্তু না। এক এক প্ল্যানেটের এই টাইমটা অর্থাৎ রিভলভিং এর টাইমটা এক এক রকম। সেটা কি রকম সেটা দেখো। Mercury has a very short year. It takes only 88 days to go around the Sun once. মার্কারি লাগে শুধুমাত্র 88। But a year on Neptune takes around Neptune. 60,000 days. খেয়াল করো, তাহলে নেপচুনের সময় লাগে কত? 60,000 ডেজ, হিউজ একটা টাইম। আবার একজনের লাগতেছে 88। সো এখানে রিভলিউশনটা এক এক প্ল্যানেটের জন্য এক এক রকম। What's another way the Earth moves? The Earth also spins around. It rotates. আচ্ছা, এখন একটা হচ্ছে যে আর্থটা সূর্যের চারপাশে অর্থাৎ সানের চারপাশে ঘুরছে, কিন্তু একটা জিনিস মনে রাখবা, এই যে ঘোরার সময়, এই রিভলিউশনের সময় আর্থ কিন্তু নিজেও সবসময় রিভলভিং, অর্থাৎ নিজেও সবসময় কি করে? সে রিভলভ করে এবং তার নিজস্ব একটা এক্সিস আছে, সেই এক্সিস থেকে এক্সিসের চারপাশে সে নিজেও কিন্তু ঘুরতে থাকে। অর্থাৎ সে নিজে নিজে ঘুরতে ঘুরতেই কিন্তু সে সানের চারপাশে ঘুরতে থাকে। সেটা কি সেটা দেখো। We call this the Earth's rotation. আর এই যে আর্থ তার নিজের চারপাশে ঘুরতেছে, মানে সে রিভলভ করতেছে বা রোটেট করতেছে, এটাকে বলা হয় হচ্ছে আর্থস রোটেশন। আর্থস রোটেশন, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। Have you ever watched a top spin around? The দেখো এখানে কিন্তু একটা, তোমরা সবাই তো নিশ্চয়ই লাটিম, আমরা যেটাকে বলি লাটিম ঘুরাইছো না? লাটিমের নিচে দেখবে একটা লোহার উপরই তো এটা ঘুরতে থাকে। সো ওটাকে তুমি যদি বেস ধরো, একদম ওটা ধরো একদম মাঝখান বরাবর গেছে, তাহলে ওইরকম মাঝখানে যে বরাবর যেটা থাকে সেটাকে আমরা এক্সিস বলি। সো দেখবা তুমি তোমার বাসায় যদি গ্লোব থাকে, গ্লোবে দেখবা যে মাঝখান দিয়ে কিন্তু একটা স্টিক চলে যায়, ওই স্টিকটাকে আমরা এক্সিস হিসেবে চিন্তা করি। কারণ ওই স্টিক যদি এক্সিস হয়, এক্সিসের চারপাশে কিন্তু ওটা, তুমি ওটাকে যদি ঘোরাও দেখবা যে ওটা রিভলভ করতেছে, ওই স্টিকের চারপাশে সেটা কি করতেছে? রিভলভ করতেছে। Earth does the same এই thing. যে দেখো মাঝখান দিয়ে একটা লাইন চলে গেছে, মানে একদম The Earth's rotation is very important to us. ইয়েস। Have you ever wondered why we have days and nights? তাহলে দেখো আর্থ রোটেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা যে এই যে ডে এবং নাইট বলি সবসময়, যে একটা নির্দিষ্ট সময় পর দিন হচ্ছে, একটা নির্দিষ্ট সময় রাত থাকতেছে, এটার মেইন রিজনটাই কিন্তু হচ্ছে রোটেশন। তাহলে দেখো আমরা একটা জিনিস বুঝলাম যে সূর্যের চারপাশে যে আর্থটা ঘুরছে সেটাকে বলা হচ্ছে রিভলিউশন। দ্যাট মিন্স 1 ইয়ারে সেটা একবার রিভলিউশন হয়। কিন্তু এই যে রোটেশন, যেটা রোটেশনটা রিলেটেড টু দা কিসের সাথে রিলেটেড? ডে অর নাইটের সাথে রিলেটেড। এবং মনে রাখবা সূর্যের চারপাশে আর্থের একবার ঘুরতে যেমন 1 ইয়ার বা 365 সময় লাগে ডেজ, সেম ভাবে রোটেশনের একটা রোটেশনের সময় কিন্তু 24 আওয়ার্স। কারণ আমরা জানি যে একটা রোটেশন মানে হচ্ছে 12 আওয়ার্স ডেজ, 12 আওয়ার্স নাইট। সো ওভারঅল একটা রোটেশনের সময় লাগে প্রায় 24 আওয়ার্স, সেটা এখন আমরা দেখব। তার মানে এই যে ডে এন্ড নাইট, এটা রিজনটা কিন্তু হচ্ছে রোটেশন, নট রিভলিউশন। ডে এন্ড নাইটের এটা হচ্ছে রোটেশন। Why does the sun seem to come up in the morning? Why does it seem to go down at night? Days and nights happen because of the Earth's rotation.
The Earth spins around from west to east. এটা মনে রাখবা, তাহলে আর্থ এর যে রোটেশনটা হচ্ছে সেটা কিন্তু ওয়েস্ট থেকে ইস্টের দিকে হচ্ছে, ওয়েস্ট টু ইস্ট। মনে রাখবা কিন্তু এটা আর্থ এর রোটেশনটা অলওয়েজ হয় ওয়েস্ট থেকে ইস্টের দিকে, এটা কিন্তু কোশ্চেন আসে পরীক্ষায়। As it spins, রোটেশনটা পশ্চিম থেকে পূর্ব দিকে যায়। ইয়েস, ওয়েস্ট টু ইস্ট। আচ্ছা শোনো, আমাদের 1 মিনিট বাকি আছে। ইয়েস, তাহলে এইটুকুতেই আমি রাখতেছি। তোমরা 10 মিনিটস এর একটা ব্রেক নিয়ে আসো, আমরা আবার এখান থেকেই শুরু করব। ওকে, 10 মিনিটস একটা ব্রেক নাও, আমরা ঠিক এখান থেকেই স্টার্ট করব। ওকে, তাহলে সবাই একটু লিভ নাও, লিভ নিয়ে ঠিক 10 মিনিটস জয়েন করো, আমরা এখান থেকে স্টার্ট করব। বাই বাই স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওকে।